সাত সকালে পুজোর মুখে শুট আউট। সাত সকালে পুজোর মুখে আবারও শুট আউট। দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যক্তি। সাত সকালে পুজোর মুখে শুট আউট। দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যক্তি। এক ব্যক্তিকে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। মৃতের নাম শম্ভুনাথ মিশ্র। আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি ৩ নম্বর মোড়ের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। সাত সকালে পুজোর মুখে শুট আউট। এক ব্যক্তিকে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি ৩ নম্বর মোড়ের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ খান। আকাশ, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো আবারও সাত সকালে শুট আউট। এক ব্যক্তিকে গুলি করে খুন করলে দুষ্কৃতীরা। কি কি আপডেট রয়েছে এই বিষয়ে জানাও। হ্যাঁ দেখো দীপ্তি, যেটা ঘটনা পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে আজকে সকালেই ৩ নম্বর কুলটি থানার চিনাকুড়ির যে ৩ নম্বর এলাকা রয়েছে সেই এলাকায় এই ব্যক্তি দাঁড়িয়েছিল, অর্থাৎ শম্ভুনাথ মিশ্র তিনি দাঁড়িয়েছিলেন সেখানে, এবং সেই সময়ে কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়, এমনটাই প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। এবং ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। তাকে তার আত্মীয় অর্থাৎ তার শালক যেটা জানাচ্ছেন যে তাকে 2টি গুলি লেগেছে, এবং হাসপাতাল সূত্র থেকে আমরা যেটা খবর পাচ্ছি যে তার শরীরে 3টি আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটা খতিয়ে দেখছে ডাক্তার এবং পুলিশ। ঘটনা যেটা ঘটেছে যে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা, এবং ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। পরবর্তীকালে তাকে উদ্ধার করে যখন আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। দেখো ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, এবং এই যে শম্ভু মিশ্র জানা গেছে যে তিনি পেশায় কন্ট্রাক্টর ছিলেন, অর্থাৎ তিনি ঠিকাদার ছিলেন, এবং কি কারণে খুন সেটা কিন্তু এখনো জানা সম্ভব হয়নি। বাড়ির লোক প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি, আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম। তবে কুলটি থানার পুলিশ ইতিমধ্যেই কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে। সকালে এই ধরনের একটি চাঞ্চল্যকর ঘটনা, শুট আউটের ঘটনা, স্বভাবতই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, এবং এই মুহূর্তে এলাকায় একটা তীব্র চাঞ্চল্য রয়েছে, এটা বলা যেতেই পারে। যদিও প্রচুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা ঘটনাস্থলে পৌঁছেছে, এবং ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এমনটাই আমরা জানতে পারছি। তৃপ্তি রয়েছে বা এলাকাতে কতটা আতঙ্ক রয়েছে? দেখো এই যে কুলটি থানার চিনাকুড়ি এলাকা, এই এলাকার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত এলাকাটি, এবং এখানে সাত সকালেই এই ধরনের খুন। কারণ তুমি জানো যে পুজোর সময় আর কয়েকদিন পরেই পুজো, তার আগে কিন্তু সকাল সকাল এরকম একটা ঘটনা ঘটায়। সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু কিছুটা হলেও আতঙ্কিত হয়ে পড়েছে, এমনটাই স্থানীয়রা প্রাথমিকভাবে জানাচ্ছে। যদিও গোটা ঘটনার তদন্তে ইতিমধ্যেই পুলিশি যে তৎপরতা সেটা লক্ষ্য করা যাচ্ছে, এবং যেখানে এই ঘটনা ঘটে সেখানে কয়েকটি গুলির খোল উদ্ধার হয়েছে, এমনটাই আমরা পুলিশ সূত্র থেকে জানতে পারছি। এবং স্থানীয়রা যেটা জানাচ্ছে যে গুলির খোলগুলি উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ। গোটা ঘটনার প্রেক্ষিতে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। ধন্যবাদ আকাশ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, সাত সকালে পুজোর মুখে শুট আউট। এক ব্যক্তিকে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। মৃতের নাম শম্ভুনাথ মিশ্র। আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি ৩ নম্বর মোড়ের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী, এবং ঘটনার তদন্ত শুরু করেছে। जमाई बाबू हैं, चीनाकुड़ी में रहते हैं। ये खबर पे चाय पी रहे थे, पीछे से कुछ एंटी-सोशल लोग आए, 3 गोली मार दी। यहाँ ये वहाँ पे गिर गए, इनको अभी लेके आया लोग। मैं आसनसोल में रहता हूँ, तो इनको लगता है डॉक्टर देख रहे हैं। नाम क्या है? गोली लगा है, गोली माथा पर लगा है और पीछे पीठ पे लगा। कोई ऐसा दुश्मनी या कुछ ऐसा? दुश्मनी इस बीच समझ में नहीं आ रहा, वहाँ जाने के बाद समझ में आएगा। मैं तो आसनसोल में रहता हूँ। नाम का जाए? इनका नाम है शंभू मिश्रा। क्या चीज़ है ये? इनका वहाँ पे कॉन्ट्रैक्ट काम करते हैं। आप और लग रहे हैं? आप हमारे बंधु